বিষয়ে আরো জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে স্বপ্নীল শাহরিয়ার শিশির। যাচ্ছি তার কাছে। শিশির, ঠিক কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এ বিষয়ে কোনো তথ্য কি আপনার হাতে এসে পৌঁছেছে কিনা জানাবেন। শান্তা, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি। কিছুক্ষণ আগেই যে দুজন নিহত হয়েছেন অর্থাৎ রফিক ও সাব্বির, তাদের মরদেহ সেই পুলিশ কিন্তু এখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পরে সে দুটো মরদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, এই 108 নম্বর রোডের যে প্লটটি রয়েছে, সেই একটি ফাঁকা প্লট রয়েছে, সেই ফাঁকা প্লটে দীর্ঘদিন ধরে কিন্তু রফিক চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাত 10:30-11টার দিকে সবশেষ তাকে দোকান করতে দেখা যায়। প্রতিদিনই তিনি দোকান খুলতেন, কিন্তু শুক্রবার তাকে দোকান খুলতে তারা দেখেননি। এবং শনিবার সকালে আসলে রফিকের সন্তান তিনি রফিকের ছেলে এসে স্থানীয়দেরকে জানান যে তার বাবার সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে এখানকার একটি দেয়াল টপকে তারা আসলে এই প্লটটিতে প্রবেশ করেন এবং প্লটটিতে প্রবেশ করার পরে পরবর্তীতে সাব্বির এবং রফিকের মরদেহ তারা এখানে দেখতে পান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ সুরতহাল প্রতিবেদন তৈরি করার যে বিষয় এবং অন্যান্য আলামত সংগ্রহ, সেই আলামত সংগ্রহের কাজটি সম্পন্ন করেছে। স্থানীয় যারা এই মরদেহ দেখতে পেয়েছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দুজনের শরীরে, অর্থাৎ সাব্বির এবং রফিক দুজনের শরীরে বটিতে আঘাতের চিহ্ন তারা দেখতে পেয়েছেন এবং পাশে একটি বটিও দেখতে পেয়েছেন। সেই বটিটিও কিন্তু আলামত হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গেছেন। এবং স্থানীয়রা আরও জানিয়েছেন যে রফিকের সাথে কারো কোনো পূর্বশত্রুতা ছিল কিনা এরকম বিষয়ে তারা আসলে নিশ্চিত নয়। তারা বলছেন যে রফিককে তারা একজন সজ্জন ব্যক্তি হিসেবে পেয়েছেন এবং রফিকের দোকানেই সাব্বির কর্মচারী হিসেবে কাজ করতেন। সাব্বির অন্য একটি চাকরি পাওয়ায় নতুন একটি ছেলেকে এখানে আসলে চার দোকানের কাজ শেখানো হচ্ছিল। তাকে কেউ কেউ বলছেন যে গতকালকে দেখেছেন এখান থেকে কিছু মালামাল নিয়ে যেতে। তো আসলে এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। যখন তারা ব্রিফ করবে তখন নিশ্চয়ই আমরা দর্শকদেরকে ধন্যবাদ শিশির আপনাকে। স্বপ্নীল শাহরিয়ার শিশির আমাদের সাথে গুলশান থেকে যুক্ত হয়েছিলেন।